আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাধাকৃষ্ণপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এসএসসি 2025 ব্যাচের বিদায় উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নীতি নির্ধারক প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার। আরও উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দু। আরও উপস্থিত আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষক শিক্ষিকারা। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি যেদিন এই মাদ্রাসায় প্রথম এসেছিলাম সেদিন অনেক কান্না করেছিলাম। আমি মাদ্রাসায় যাব না, কিন্তু কে শোনে কার কথা? আম্মুর চিল্লানিতে ঠিকই মাদ্রাসায় আসা লাগতো। তারপর ধীরে ধীরে তৈরি হলো কিছু বন্ধু, আমার প্রিয় শিক্ষক শিক্ষিকার সাথে হলো ভালো রিলেশন। এভাবেই আমার 6টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু আজকে সেই 6টি বছর আমার স্মৃতির পাতায় ভরে যাচ্ছে। আসলে আমার কথা ওইটাই, রাধাকৃষ্ণপুর নিজামিয়া দাখিল মাদ্রাসা এক আবেগ, অনুভূতি ও ভালোবাসার নাম। কিন্তু আফসোস, বাস্তবতার প্রেক্ষাপটে আমরা আজকে এই মাদ্রাসা থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন কখনো আর বলতে পারবো না আমি রাধাকৃষ্ণপুর মাদ্রাসায় পড়ি। আমরা বলবো আমরা রাধাকৃষ্ণপুর মাদ্রাসায় পড়তাম। আমি আর কখনো বলবো না আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করি। তখন আমি বলবো আমি প্রচন্ড রোদে সবার সাথে দাঁড়িয়ে অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমি আমার প্রিয় রোকন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনি। তখন আমি বলবো আমি আমার প্রিয় রোকন স্যারের মোটিভেশনাল কথাগুলো মনোযোগ সহকারে শুনতাম। তাহলে সবকিছুই একদিন অতীত হয়ে দাঁড়াবে। আর হ্যাঁ, আজকের দিনটাই হচ্ছে আমাদের জন্য শেষ দিন। আগামীকাল থেকে আমাদের জন্য সবকিছুই অতীত হয়ে দাঁড়াবে। আজকের এই পরিস্থিতিতে আমি নিজেকে মানিয়ে নিতে পারতেছি না। আমি হয়তো এই মাদ্রাসায় অনেক সময় অনেক বক্তৃতা দিয়েছি, তখন হয়তো আমার কথার একটা ইফিল ছিল, কিন্তু আজকে আমি কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। আসলে এই স্মৃতিগুলো ভোলার নয়। আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমার শিক্ষকদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলেই বলি আমিন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের এই মহান আদর্শকে বুকে ধারণ করে আলো ছড়াবো দিগন্ত। প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবেলা করব। দোয়া করবেন স্যার, আমরা যেন আপনাদের সেই শিক্ষাটা নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি, যেটা অন্যায় সেটাকে অন্যায়ভাবে আখ্যায়িত করতে পারি। আর হ্যাঁ, দোয়া করবেন আপনাদের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষা দিয়ে একজনের হাতে পিস্তলের বিপরীত একটা কলম তুলে দিতে পারি। আজকে যদি আমাদের শিক্ষকদের কাছ থেকে ঘটে যাওয়া আমার সকল কাহিনী বলি, তাহলে হয়তো আপনারা এখান থেকে বিরক্ত হয়ে চলে যাবেন। তবে আমার কাহিনী বলা শেষ হবে না। কিন্তু আর আমরা মাদ্রাসার ছোট ভাই বোনেরা যারা আছো তাদেরকে ঠিক কতটা ভালোবাসা দিতে পেরেছি জানি না, কিন্তু তোমরা আমাদেরকে যে সম্মানটা দিয়েছো তা কখনো ভোলাম না। কিন্তু তোমাদের কাছ থেকে আমরা যে সম্মানটা পেয়েছি তা কখনো ভোলাম না। যদিও আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। আর সব সময় তোমরা শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করবে। আর আমরা যদি তোমাদের কাছে কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে দয়া করে আমাদেরকে মাফ করে দিবে। তাই যাবার আগে তাদের নিয়ে কিছু কথা বলি, তাদের নিয়ে কত মুকিম হয়ে চলি। আপনারা ভালো থাকবেন স্যার, আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন। ইনশাআল্লাহ আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে স্বপ্ন আঁকবেন বুকে। ইনশাআল্লাহ একদিন আপনাদের ভালোবাসায় দেশের নীল আকাশটায় রাঙ্গা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন।